এবং এইটা রবির বছর সবাই বলছেন, তো কাদের শুভ ফল দেবে? প্রথমেই বলি, বিদ্যা সহজ, শিক্ষা কিন্তু কঠিন। বিদ্যা প্রকাশ পায় হচ্ছে আমাদের আবরণে, আর শিক্ষা প্রকাশ পায় হচ্ছে আমাদের আচরণে। এই পৃথিবীতে কিন্তু শিক্ষিত ব্যক্তির কিন্তু কোনো অভাব নেই। যেটার অভাব সেটা হচ্ছে শিক্ষিত বিবেকের। তাই এটা গেল কবির রবীন্দ্রনাথের ভাষায়। তাই সামাজিক বার্তা হিসাবে বলবো, আমরা প্রত্যেকটা মুহূর্তে এমন কাজে নিজেকে নিয়োজিত রাখবো যাতে বিবেক নামক রেফারিটা যেন আমাদের কোনোভাবে বাঁশি বাজাতে না পারে। তারপরেও হয়তো কিছু মানুষ আমাদের ভুল ত্রুটি ধরবে, হ্যাঁ, কিন্তু তার মধ্য থেকেও যারা আপনাকে স্নেহ করার, যারা ভালোবাসা জানানোর, কিংবা যারা সম্মান দেওয়ার, তারপরেও কিন্তু আপনাকে সম্মান দেবে। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু বছরটা রবির আর যেহেতু বিবেকের কথা দিয়ে শুরু হলো, তাই শুধু বলা যেতে পারে যে রবির বছর এবং শিক্ষা, যেটা ছাড়া মানুষের কোনো অগ্রগতি হতেই পারে না। তাই আজকে এই অনুষ্ঠানে যতটুকু আলোচনা করবার চেষ্টা করব সেটা হচ্ছে কেবলই মাত্র রবি এবং শিক্ষা নিয়ে, অর্থাৎ ছাত্রছাত্রীদের আসন্ন যে পরীক্ষা তার প্রস্তুতি নিয়ে। সেটা বলবার আগে সবাইকে বলবো, যারা সিটিবিএনের যারা কলাকুশলী রয়েছেন, দিদিভাই আপনাকে হ্যাপি নিউ ইয়ার। সমস্ত টেকনিশিয়ান দাদা, যারা আমার প্রবীণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রত্যেককেই, আপনাদেরকে শুধু না, আপনাদের পরিবারের প্রত্যেককেই আমার হৃদয়ের আন্তরিক শুভেচ্ছা ইংরেজি নববর্ষের। এবং সিটিবিএনের শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখে তা নয়, প্রত্যেকটি দর্শককে জানাবো এবং আপনাদের পরিবারের প্রত্যেককে জানাবো শুভ নববর্ষের শুভেচ্ছা। এবং শুভেচ্ছাটা শুধু জানানোর জন্যই নয়, সত্যিকারের আন্তরিক শুভেচ্ছা জানালাম। আপনাদের প্রত্যেকটি দুঃখের ভাগিদার কিন্তু আমি, সুখের ভাগিদার আমাকে করতে হবে না। যাই হোক, প্রোগ্রামটা 1:35, বিভিন্ন রকমের সমস্যা চলছিল, চেম্বারের টাইমিং অ্যাডজাস্ট হচ্ছিল না, তাই এবার থেকে দীর্ঘ 1 বছর তো চললো, এবার থেকে আপনারা রাত্রি 9টায় দেখতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, সবার মনে একটা প্রশ্ন, 2026 সাল কীরকম যাবে, রবির বছর। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আমরা এরকমভাবে নিজেদেরকে একটা তৈরি করব যাতে আগামী 26টা বছর, যার এখন যেই বয়সে দাঁড়িয়ে আছেন, আগামী 26টা বসন্ত যেন ভালো যায়। কেবলই মাত্র 2026 সাল নয়। আমরা জানি সূর্যই ঈশ্বর, সূর্যই কিন্তু ব্রহ্ম। আমরা যে গোলাকার বস্তুটিকে মহাকাশে দেখি, কেবলমাত্র সেটাই কিন্তু সূর্য নয়। এই যে সূর্য থেকে যে আলোটা আমরা পাই, এই যে বিকিরণ, এই যে পৃথিবীতে যে আলোটা আসে, পুরোটাই কিন্তু একটা সূর্যের পরিবার। সূর্য কিন্তু বিজ্ঞানময় পুরুষ, সূর্য কিন্তু জগৎ প্রসবকারী। এই সূর্য থেকে কিন্তু বিভিন্ন সৌরমণ্ডল সৃষ্টি হয়েছে। আমরা এই যে আলো পাই দিনের বেলা, এমনকি দেখুন সূর্য থেকে কিন্তু এই আলোটাও কিন্তু আমাদের ধার করা কৃত্রিম আলো। যে আমরা যে রাতের বেলা এখন অনুষ্ঠান করছি, যে এই আলোগুলো আমরা পাচ্ছি, এটাও কিন্তু সূর্য থেকে কিন্তু ধার করা। অর্থাৎ রবি মানুষকে যেগুলো দেয়, অর্থাৎ রবি যেগুলোকে নির্দেশ করে, আমার কিংবা আপনার ইচ্ছা শক্তি, প্রেরণা শক্তি, নিজের আত্মবোধ কতটা ভালো অবস্থায়, রবি সেটা নির্দেশ করে। কিংবা আমি কোনো কাজের দ্বারা গর্ব অনুভব করব কিনা, কিংবা কেউ আমাকে গর্ব প্রদান করবে কিনা, সেটাও কিন্তু রবি নির্দেশ করে। আমরা কাজ করবার ক্ষেত্রে কতটা প্রতিষ্ঠা লাভ করব, সেটাও কিন্তু রবি নির্দেশ করে। একটা ব্যক্তি তার কতটা ক্ষমতা হবে, কোনো রাজনৈতিক ব্যক্তি কিংবা কোনো উচ্চ পদাধিকার ব্যক্তি, সেটাও কিন্তু রবি